আমার তো বিয়ে হয়ে গেছে। এক জামাইয়ের যদি দুই বউ থাকতে পারে তাহলে এক বউর দুই জামাই থাকতে পারবে না কেন? এটা ম্যানেজ করে নাও। আমরা দুইজন শতান হিসাবে থাকলাম। শতান আবার কি? বুঝলা না, এক জামাইয়ের দুই বউ থাকলে হয় সতীন, আর এক বউর দুই জামাই থাকলে হয় শতান। আপনি যে কি যে বলেন নেওয়াজ ভাই। একটু দেখো না প্লিজ, লাগলে তোমার স্বামীকে আমি বুঝাবো। সিনিয়র শতান হিসেবে তার হাত পা আমি টিপে দিলাম, কোনো প্রবলেম নাই আমার। দেখ নেওয়াজ ভাই আপনি? নীলিমা, আমি তো একটা বিরাট সমস্যায় পড়ে গেছি বুঝছো। কি সমস্যা? আমার তো মাথা হেট হয়ে গেল। কি হয়েছে? আরে আমি তো ছোট হয়ে গেলাম। হ্যাঁ, সমাজের কাছে আমি ছোট হয়ে গেলাম। সমাজকে আমার মেনে নেবে নীলিমা? আচ্ছা এখন আমার কি করা উচিত বলো তো? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবেন। এই দেখো, সবাই বিয়ে করে ফেলছে, আব্বা বিয়ে করে ফেলছে, দাদা বিয়ে করে ফেলছে, খায়রুল বিয়ে করে ফেলছে, ড্রাইভার রবি বিয়ে করে ফেলছে, তুমি বিয়ে করে ফেলছো, তোমার হাজবেন্ড সেও বিয়ে করে ফেলছে, আমারই খালি বিয়ে হইতেছে না। কেমন লাগে বলো? আমারটা বিয়ে দিয়ে যাও না, একটা বিয়ে, একটা। নেওয়াজ ভাই আপনি একটু শান্ত হন। আচ্ছা এগুলো কি আমার হাতে আছে? আপনি আপনার বাবাকে বলেন যে আপনি বিয়ে করতে চান। আপনার বিয়ের ব্যাপারটা তো আপনার বাবার হাতেই। এটা কেমন ব্যাপার বলো? অনেক কিছুই তো তার হাতে, বিজনেস তার হাতে, পলিটিক্স তার হাতে, আমার বিয়েটাও তার হাতে নিয়ে নিচ্ছে। এটা কোনো দরকার আছে? এটা তোমার হাতে ট্রান্সফার করে দিতে পারে না? হ্যাঁ, তুমি তো আমারে বোঝো। দাও না, একটা বিয়ে দিয়ে দাও না, তুমি জোর করে তুমি নিয়ে নাও। আপনাকে বিয়ে দেওয়ার ক্ষমতা থাকলে তো আপনি আমারই হতেন। তাহলে এখন তোমার করে নাও। আমার তো বিয়ে হয়ে গেছে। এক জামাইয়ের যদি দুই বউ থাকতে পারে তাহলে এক বউর দুই জামাই থাকতে পারবে না কেন? এটা ম্যানেজ করে নাও। আমরা দুইজন শতান হিসাবে থাকলাম। শতান আবার কি? বুঝলা না, এক জামাইয়ের দুই বউ থাকলে হয় সতীন, আর এক বউর দুই জামাই থাকলে হয় শতান। আপনি যে কি যে বলেন নেওয়াজ ভাই। একটু দেখো না প্লিজ, লাগলে তোমার স্বামীকে আমি বুঝাবো। সিনিয়র শতান হিসেবে তার হাত পা আমি টিপে দিলাম, কোনো প্রবলেম নাই আমার। দেখো না, এসব হয় না নেওয়াজ ভাই। আমি দাদিমাকে বলবো আপনার বিয়ে নিয়ে যেন কথা বলে। আরে না, বুড়ি জিন দেখাই দেবে, বলবে আমি জিনেরে কইছি। আর জিনকে আমার বিয়ে করবে, বা আমি কি জিনকে বিয়ে করব বলো? ইস খোদা, এই মানুষটাকে নিয়ে কি বিপদে পড়লাম। যাকে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিলাম সে এখন আমার কাছে বিয়ের আবদার নিয়ে এসেছে। তাকে এখন আমার পাত্রী খুঁজে দিতে হবে। আর কত পরীক্ষা নেবে আমার। আরে কি ভাবতেছো, কিছু একটা বলো। বিয়েটা তো আমার খুব জরুরি নীলিমা। আচ্ছা সেটা নিয়ে পরে কথা বলবো, এখন চলেন আপনাকে বাসায় গিয়ে দিই। এই পরে পরে করে আমার বিয়েটা পড়ে আছে। ঠিক আছে চলো।